আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসিনা আক্তার, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। আমি গত পর্বে জরায়ুর মুখে ক্যান্সারের উপসর্গ, ঝুঁকি, প্রতিরোধ এ সম্পর্কে বলেছি। আজকে আমি জরায়ুর মুখে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিয়ে বলবো। আসলে জরায়ুর মুখের ক্যান্সার বলতে গেলে যেটা হচ্ছে যে আমাদের মেয়েদের যে একটি অঙ্গ, যেটা একটা ইউটেরাস, যেটাকে জরায়ু বলি, ঠিক এই ইউটেরাসের নিচে থাকে জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিক্স। এই সার্ভিক্সে ক্যান্সার হলে বলি সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার। এখন চিকিৎসা পদ্ধতি বলতে গেলে আসলে জরায়ুর মুখে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছে অনেকগুলাই। তার মধ্যে প্রথমত হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপি লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপিও লাগে। এখন আসা যাক যে আমাদের কোন কোন স্টেজে কী কী চিকিৎসা পদ্ধতি। জরায়ুর মুখে ক্যান্সারের প্রথম আর্লি স্টেজ যদি ধরা পড়ে, অর্থাৎ স্টেজ, আমরা যদি স্টেজ বলি যে স্টেজ 1, 2, 3, 4 এই 4টি স্টেজে ভাগ করা হয়, তাহলে প্রথম যে স্টেজগুলো আর্লি স্টেজ অর্থাৎ স্টেজ 2 পর্যন্ত কিন্তু সার্জারি পসিবল। তারপরে কিন্তু আর সার্জারি পসিবল না। সেই ক্ষেত্রে যেমন স্টেজ 3 বা 4 বা লোকালি স্টেজ, অ্যাডভান্স স্টেজ যেগুলো বলি, যে ক্ষেত্রে সার্জারি পসিবল না, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি, পাশাপাশি কনকারেন্ট কেমোথেরাপি, অর্থাৎ যেটাকে আমরা বলি যে কেমো রেডিয়েশন। তাহলে রেডিওথেরাপিটা তো অবশ্যই একটা ভূমিকা আছে। আবার অনেক ক্ষেত্রে স্টেজ 4 যেমন প্যালিয়েটিভ যে কিছুই করা যাচ্ছে না, শুধু ব্লিডিং হচ্ছে, অথবা রোগটি লিভারে ছড়িয়ে গেছে বা ফুসফুসে ছড়িয়ে গেছে অথবা হাড়ে ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্যালিয়েটিভ রেডিওথেরাপি দিয়ে থাকি। অথবা হাড়ে ছড়িয়ে গেছে, পেনফুল বনি সাইডেও কিন্তু আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। ইভেন এমনকি আর্লি স্টেজে সার্জারি করার পরেও কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন যদি পজিটিভ সার্জিক্যাল মার্জিন পজিটিভ হয়, অথবা লিম্ফ নোড পজিটিভ হয়, অথবা প্যারামিটার ইনভলভমেন্ট হয়, অথবা কিছু কিছু ইন্টারমিডিয়েট রিস্ক ফ্যাক্টর যেমন লিম্ফোভাস্কুলার ইনভেশন পজিটিভ, অথবা স্ট্রোমাল ইনভেশন পজিটিভ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বলা হয় যে পজিটিভ পোস্ট অপারেটিভ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। এখন আসা যাক যে অনেকের কাছে অজানা যে রেডিওথেরাপিটা কী, হোয়াট ইজ রেডিয়েশন। আসলে রেডিওথেরাপি হচ্ছে একটি ট্রিটমেন্ট যেটি একটি মেশিনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আমাদের এভারকেয়ার হসপিটালে যে মেশিন আছে সেটি হচ্ছে লিন্যাক মেশিন। মেশিনটি হচ্ছে ইলেকট্রা এইচডি ভার্সা মডেলের একটি মেশিন। এই মেশিনে আসলে রেডিয়েশন মানে রেডিওথেরাপি, এই মেশিন দিয়ে কিন্তু রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে। এখন এই রেডিওথেরাপিটা আসলে কি, অনেকের ধারণা যে এটা মনে হয় কোনো গরম কোনো তাপ বা এরকম কোনো কিছু, আসলে এরকম কিছুই না। এটি আসলে এই মেশিন থেকে একটা হাই এনার্জি এক্সরে নির্গত হয়। হ্যাঁ, এই হাই এনার্জি এক্সরেটাকে আমরা ব্যবহার করে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আমরা জরায়ুর মুখে ক্যান্সারের জন্য 3D CRT, IMRT, ভিমেট অনেক পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। এখন এই পদ্ধতিগুলোর ব্যবহার করে আমরা কিন্তু এই এনার্জিটাকে ব্যবহার করে আমরা কী করি, জরায়ুর মুখের যে ক্যান্সার থাকে সেই জরায়ুর মুখের ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করি। হ্যাঁ, এখন এটা আসলে দীর্ঘমেয়াদী ব্যাপার। এটা আসলে আমি খুব সহজে অল্প করে বলার চেষ্টা করব। যখন কোনো পেশেন্টের রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ যখন কোনো রেডিয়েশন অনকোলজিস্ট প্ল্যান করে যে তার পেশেন্টকে রেডিওথেরাপি দিবে, অর্থাৎ আমরা যেটাকে বলি যে এই লিন্যাক মেশিন দিয়ে কিন্তু যে রেডিওথেরাপি দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন রেডিওথেরাপি প্ল্যান করব তখন সেই পেশেন্টকে প্রথমে একটা সিমুলেশন করা হয়। আমরা এভারকেয়ার হসপিটালে সিটি সিমুলেশন করে থাকি, অর্থাৎ তখন এই সিটিটা আমাদের সফটওয়্যারে চলে আসে। তারপর কি করি আমরা, এই যে লিন্যাক মেশিনের একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা জরায়ুর মুখের যে আমাদের টার্গেট থাকে জরায়ুর মুখ, অর্থাৎ জরায়ুর মুখের ক্যান্সারের কোষটাকে আমরা ধ্বংস করব। এখন এই টার্গেটটাকে আমরা 100% ডোজকে হিসাব করে আমরা প্ল্যান করি। কিন্তু এই প্ল্যান করতে গেলে আমাদের যে অংশগুলোতে ফোকাস করতে হয়, কারণ মেয়েদের জরায়ুর মুখের সাথে কিন্তু কি আছে, পিছনে আছে মলদ্বার, সামনে আছে মূত্রথলি, উপরে আছে খাদ্যনালী, আবার পাশে কিন্তু পেলভিসে আছে হেড অফ দ্য ফিমার। এগুলিকে বলা হয় অর্গানাটরিক্স। অর্থাৎ আমাদের টার্গেট থাকে যে আমরা জরায়ুর মুখকে টার্গেট করে 100% ডোজ জরায়ুর মুখে দিব, এবং আমাদের পার্শ্ববর্তী যে অর্গানাটরিক্স যে অংশগুলো আছে, অর্থাৎ মূত্রথলি, মলদ্বার, এগুলো যাতে মিনিমাম একটা ডোজ পায়। অর্থাৎ একজন রেডিয়েশন অনকোলজিস্ট তার এই প্ল্যানগুলো করার পরে পাশাপাশি কী করবে, সে ফিজিসিস্টের সাথে বসে রেডিয়েশনটাকে কীভাবে ফোকাস করলে এই মেশিনের যে হাই এনার্জি এক্সরেটাকে আমরা ব্যবহার করে যে জরায়ুর মুখের ক্যান্সারটাকে ধ্বংস করব, এটা একটা প্ল্যান।
সো এই প্ল্যানটা একটা দীর্ঘমেয়াদী এবং এটা কিন্তু এমন না যে একটা খুব সহজ একটা জিনিস যে মেশিনের সুইচ অন করা বা অফ করা, জিনিসটা এরকম না। আমাদের এভারকেয়ার হসপিটালে কিন্তু সুদক্ষ রেডিয়েশন অনকোলজিস্ট থেকে কিন্তু এই রেডিয়েশন প্ল্যানটা করা হয়ে থাকে এবং ট্রিটমেন্ট ডেলিভারি দেওয়া হয়ে থাকে। আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে আমাদের আসলে অল্প সংক্ষেপে দেখাবো যে আমরা কিভাবে এই প্ল্যানটা করে থাকি। এটা একটি টিপিএসের একটি প্ল্যান, একটা জরায়ুর মুখে ক্যান্সার। আমি একটু প্ল্যানটা দেখাবো। এটা হচ্ছে একটা সিটি সিমুলেশন করার পরে একটা সিটি স্ক্যান, হ্যাঁ, যেটা আমাদের টিপিএসে চলে আসে। তারপর আমরা রেডিয়েশন অনকোলজিস্ট কী করি, প্ল্যান করে থাকি। এই যে আপনি যে এই অংশটুকু, এই যে কালারফুল যে অংশটুকু দেখছেন, এটা কিন্তু আমরা কি লিম্ফ নোডটা কাভার করছি, হ্যাঁ, পেলভিক লিম্ফ নোড কাভার করছি। তারপরে আমরা নিচে নামছি, নিচে নেমে কি করছি, একটা পর্যায়ে আমরা এই যে রেডিয়েশন দিচ্ছি কিন্তু টার্গেট, আমাদের যে মেইন যে টার্গেটটা থাকে যে এই যে জরায়ু, এই জরায়ুটাকে কিন্তু আমরা এখানে 100% ডোজটাকে আমরা জরায়ুতে দিচ্ছি, পাশাপাশি প্যারামেট্রিয়ামে দিচ্ছি। আর সেভ করতে হয় আমাদের রেকটাম, আমাদের যে উপরে যে ব্লাডার থাকে, এটা হচ্ছে আমরা সেভ করি। দেখেন এই যে আপনাদের সবচেয়ে হাই ডোজ থাকে কিন্তু টার্গেটে, এই যে টার্গেটটা কিন্তু আমাদের এই যে সার্ভিক্স, এই সার্ভিক্সে কিন্তু আমাদের টার্গেট থাকতেছে, পিছনে কিন্তু রেকটামটাকে আমরা মলদারটাকে সেভ করতেছি। এটা একটা আইএমআরটি প্ল্যানিং। আসলে জরায়ুর মুখে ক্যান্সারের রেডিওথেরাপির ভূমিকাটা অনেক। প্রতিটা স্টেজেই জরায়ুর মুখে ক্যান্সারের প্রতিটা স্টেজেই রেডিওথেরাপি চিকিৎসাটা লাগে। আমাদের এভারকেয়ার হসপিটালে আমরা সুদক্ষ চিকিৎসক দিয়েই রেডিওথেরাপি প্ল্যান করে থাকি এবং ট্রিটমেন্ট ডেলিভারি দিয়ে থাকি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।